শরীয়তপুরের গোসেরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুকুর পাড়ে পড়ে থাকা নিথর দেহ আর স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার ৪ নভেম্বর সকালে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউলপাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহতরা হলেন কোদালপুর ইউনিয়নের দেওয়ানপাড়ার হানিফ মোল্লার ছেলে ৪০ বছর বয়সী নুর আলম মোল্লা এবং কৃষিকাজ করা ৫২ বছর বয়সী আলমগীর দপ্তরি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ নভেম্বর সোমবার গভীর রাতে বকাউলপাড়ার বিলের একটি পুকুরে মাছ ধরতে যান নুর আলম ও আলমগীর। মাছ ধরার সুবিধার্থে বৈদ্যুতিক মোটরের সাহায্যে তারা পুকুরের পানি সেচ দেন। ভোরে বৈদ্যুতিক সংযোগ চালু থাকায় অসাবধানতাবশত তারা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত নূর আলমের ছেলে নীরব কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফজরের নামাজ পড়ে বিলে যাই, গিয়ে দেখি বাবা আর আলমগীর কাকা মাটিতে পড়ে আছেন। আমি দৌড়ে গিয়ে বিদ্যুতের সুইচ বন্ধ করি। তারপর লোকজন ডাকলে সবাই এসে তাদেরকে হাসপাতালে নেয়। ডাক্তার বলেন তারা আর নেই। নিহত আলমগীরের স্ত্রী সালমা বেগম বলেন, রাতে মাছ ধরতে গিয়েছিলেন স্বামী। সকালে না ফিরলে খোঁজ নিয়ে জানতে পারি বিদ্যুৎ স্পষ্ট হয়েছেন তিনি। এ বিষয়ে গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরিফিন বলেন, দুজনের মৃত্যু হয়েছে, পরিবার কোনো অভিযোগ দেয়নি। আইনগত বিষয় আমরা অনুসরণ করছি। হঠাৎ দুই মানুষের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই পরিবারেই চলছে শোকের মাতম।